2017 সালে আমার বোনকে আফজাল হোসেন আপনের সঙ্গে বিবাহ বিবাহ সম্পন্ন হয় এবং 5 মাসের মাথায় সে আমার বোনের গুপ্তাঙ্গে এসিড নিক্ষেপ করে পালিয়ে চলে যায়। আমরা থানায় কোর্টে অভিযোগ করি এবং সে মামলা দায়ের করি এবং সেই মামলা থেকে সে আহ, পালিয়ে বেড়াচ্ছে এবং 2 নম্বর আসামি গতকাল আমরা আইনের মাধ্যমে গ্রেপ্তারে সক্ষম হই এবং আদিলমারি থানা অফিস ইনচার্জ সজীব স্যার আমাদেরকে সহযোগিতার মাধ্যমে আসামিকে গ্রেপ্তারে আমরা গ্রেপ্তার করে এবং 1 নম্বর আসামি আফজাল হোসেন আপনকে দাবি জানাচ্ছি যে তাকে যখন গ্রেপ্তার করা হয় এবং সে এখনো ফেরারি আছে এবং হ্যাঁ তাকে যখন গ্রেপ্তার করা হয় এবং আইনে এবং বিচারকের কাজে কঠোর বিচার ব্যবস্থা করা হয়। আমি জোর দাবি জানাচ্ছি সকল বিচারক বিন্দুদেরকে। 3 মাসের বাচ্চা যখন সে তার পেটে আসে তখন সে এসিড নিক্ষেপ করে এবং এসিড নিক্ষেপের সময় বাচ্চাটি মারা যায় এবং রক্তক্ষরণ। জি, গাইনি ডাক্তারের কাছে নিয়ে গেছি এবং রিপোর্টও আছে আমাদের হাতে। হ্যাঁ, রিপোর্ট সেটা আমাদের কোর্টে হস্তান্তর করা আছে। 2017 সালে আমার মেয়েকে বিয়ে দিছি, কিছুদিন সংসার করিয়া গোপন অঙ্গে এসিড মারছে। বাড়ি ওই যে 1 নম্বর আসামি পালাতক, এই পর্যন্ত পালাতকে আছে। হ্যাঁ, গতকালকে 2 নম্বর আসামিকে পুলিশ ধরছে। 1 নম্বর যে আসামি আছে তা আমি চাই গ্রেফতার করার জন্য এবং 1 নম্বর আসামি 2 নম্বর আসামি আমি শাস্তি চাই। আমার মেয়ে যেরকম পঙ্গু করছে তারও আমি পঙ্গুর বিচার চাই। সালে আমার নারী শিশু মামলা হয়, ওখানে আমার স্বামী আমাকে অ্যাসিড নিক্ষেপ করার পর আমি অসুস্থ হয়ে যাই। হওয়ার কারণে সে আমাকে 3 মাসে বাচ্চা নষ্ট করে সে এখন পালাতক, এখন সে ধরা দিচ্ছে না। ওই অ্যাসিড নিক্ষেপ করার পর বাচ্চা নষ্ট হয়ে যায়। এখন আমার শ্বশুর 2 নম্বর আসামি, তাকে ধরা হয়েছে, এখন সে পালাতক হচ্ছে। এ ধরনের আসামি যেন বাইরে আর ঘোরাফেরা না করে, আর আমার মতো যেন কোনো মা বোনের ইজ্জত আর নষ্ট না হয়, আমি এরকম আসামিকে শাস্তি চাই। আর ওকে তাড়াতাড়ি ধরার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা যে বিষয়টার জন্য আমাকে বলেছেন, এটা নারী শিশু নির্যাতন 11(খ) ধারার একটা অপরাধের মামলা ছিল। এটা 2017 সাল থেকে মামলাটা রানিং এবং এই মামলার 1 নম্বর আসামি এখনো পলাতক আছে। আমরা চেষ্টা করছি তাকে ধরার জন্য। আর 2 নম্বর আসামি যে ছিল, রিসেন্টলি আমরা ওয়ারেন্ট পেয়েছি, তার ওয়ারেন্ট মূলে কালকে আমরা তাকে তার বাসা থেকেই গ্রেপ্তার করেছি এবং তাকে আজকে বিজ্ঞ আদালতে আমরা সোপর্দ করব। মুসামিয়াকে আমরা দীর্ঘদিন অপেক্ষার পরে আজকে তাকে অভিযান চালিয়ে ধরতে পেরেছি। 1 নম্বর আসামি আসলে ও খুবই চালাক এবং খুবই ধূর্ত। 17 সালের পর থেকেই সে পলাতক রয়েছে। আমরা লোকাল যে আমাদের সোর্সগুলো আছে সেই লোকের কাজে লাগিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তাকে আমরা ট্র্যাক করতে পারিনি। তথ্য প্রযুক্তিও আমরা চেষ্টা করেছি, সেখানেও সে ফাঁকি দিয়ে চলছে, কিন্তু আমরা চেষ্টা অব্যাহত আছে। আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা তাকেও ট্র্যাক করে ধরে ফেলব।